উদ্বেগজনক উষ্ণায়ন থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষা দিতে পরিবেশ রক্ষার মহা আন্দোলনের সূচনা হবে হাতিছড়া বনদুর্গা মন্দির প্রাঙ্গণে। সূর্যের অস্বাভাবিক আর্দ্রতা ও উষ্ণায়ন যা অতি উদ্বেগজনক ও ভবিষ্যৎ ভয়াবহতার পথে। পরিবেশে শীতলতার শূন্যতা এবং প্রখরতার হাত থেকে রক্ষা পেতে একমাত্র প্রয়োজন গাছের ছায়া। কিন্তু দুর্ভাগ্যবশত গাছের সংখ্যা পৃথিবীতে পর্যাপ্ত নয়। ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় জাগ্রত হতে হবে অনতিবিলম্বে। বৃক্ষের হার বৃদ্ধি করতে নামতে হবে দায়িত্বশীল বৃক্ষ আন্দোলনে। এই আন্দোলনের আগামী রবিবার কাছাড়ের ঐতিহ্যবাহী বনদুর্গা মন্দির প্রাঙ্গণে সূচনা হবে। পরিবেশ রক্ষার আন্দোলনের সূচনা করার উদ্যোগ নিয়েছে সবুজ সৈনিক মঞ্চ। সকাল 10টায় মন্দির প্রাঙ্গণে বৃক্ষ পূজন ও রোপণ সহ পরিবেশ প্রার্থনা কার্যক্রমের মাধ্যমে সবুজায়ন আন্দোলনের শুভ সূচনা হবে। এই আন্দোলনে সামিল হতে আহ্বান জানিয়েছেন সবুজ সৈনিক মঞ্চের আহ্বায়ক সহ বনদুর্গা মন্দিরের সেবায়িত সীতারাম গোস্বামী। আগামী রবিবার বিশ্ব উন্নয়ন কারণে এই যে সবুজ বিশ্ব উন্নয়ন কারণে আমাদের যে এই যে ভবিষ্যৎ সংকটজনক, সেই কারণে এই যে গাছ প্রত্যেক দিন দেখো অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে। সেই কারণে হাতিছড়া বনদুর্গা মন্দির পক্ষ থেকে এবং কমিটির পক্ষ থেকে আমি সীতারাম গোস্বামী যে সবাইকে আহ্বান করছি যে সবাই বৃক্ষরোপণ করো এবং অশান্তি যাতে দূরে থাক। এই যদি গাছপালা যদি আমাদের না থাকে, গাছ যদি না থাকে, আমরা একদিন অভাবে এবং অনটনে মারা যাব এবং অশান্তিতে মারা যাব এবং শ্বাসকষ্ট রোগ হবে আর অক্সিজেনও পাওয়া যাবে না। সেই জন্য আমরা সবাইকে মঙ্গল কামনা করি রবিবারের দিনে যাতে এই সবুজ উদ্যান কার্যে সবাই সহায়তা হোক এবং সাহায্য করুক, সেই কামনা আমি বনদুর্গা মন্দির তাকে সবাইকে আমি প্রার্থনা এবং অনুরোধ জানাতেছি যে সবাই যাতে একান্তবদ্ধ হয়ে আমাদের রবিবারে আসে, এই যে আমাদের বৃক্ষরোপণ যাতে আমাদের সাহায্য করুন। আপনারা যে বৃক্ষরোপণ অভিযান করছেন এতে আমরা খুবই খুশি হয়েছি। হ্যাঁ, আমাদের ওখানেও এর অনুপ্রেরণা যাবে। আপনাদের এই কাজে, এই সৃজনশীল কাজে আমরাও একাত্মতা আহ্বান করছি সবাইকে নিয়ে। হ্যাঁ, এবং আমরাও বৃক্ষরোপণে সামিল হব এবং সবাইকে আহ্বান জানাবো সবাইকে, সবাই যেন বৃক্ষরোপণ করেন। আজকে এই ওনার হাতে যে বকুল গাছটা দেখছেন, এটা একদিন বিশাল বৃক্ষরূপে পরিণত হবে।